আজকে আমি সেহরি খেতে উঠে যে এতটা ভয় পেয়ে যাব আমি কখনোই ভাবতেই পারিনি। তো আজকে 5 নম্বর রোজা, ইফতার খুলতে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো কেন দেরি হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তোমরা যে আমার ডেলি ব্লগে এত ভালোবাসা দেবে আমি কখনো ভাবতেই পারিনি। যেহেতু সেহরি খেতে আমার লেট হয়ে গিয়েছিল, আজান হচ্ছিল, তখন আমি খাচ্ছিলাম, তারপর হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়েছি। আসলে আজকে আমার রুমে কেউই ছিল না, সবাই নাইট ডিউটিতে গিয়েছিল। আমাদের রুমটা নিচে আর ওপরে মালিক থাকে, তো সেরকমভাবে কেউই ছিল না। আমার প্রচণ্ড ভয় লাগছিলো আজকে ঘুম থেকে উঠতে। বেসিক্যালি দেখো কী হয়, যদি কেউ রুমে থাকে তো খুব একটা ভয় লাগে না, আর রুমে যেহেতু কেউই ছিল না তাই আমার প্রচণ্ড ভয় লাগে। ওই জন্য আমি কোনো রকম রান্না করে খেয়ে দিয়ে আমি 10 মিনিটের মধ্যে আবারও শুয়ে পড়েছিলাম। তারপরে একটা কেমন টেনশন থাকে, রুমে কেউ না থাকলে কি হয় বলো তো, মনে হয় উঠতে পারবো কি না। তো সেরকমভাবে আজকে সারা রাতটা ঘুম হয়নি, ওই জন্য আমার প্রচুর শরীরটা খারাপ করছিল। তো সেটা তো কাটিয়ে কোনো রকম আমি ডিউটি বেরিয়ে পড়েছি। তারপর ডিউটিতে গিয়ে আর একটা ঘটনা ঘটলো, আমার ইফতারের টাইম হয়ে গিয়েছিলো, কিন্তু আমি ইফতারটা অনেক লেটে করেছিলাম। কারণ আমাদের 5:30টার পর থেকে পার্টি মিট করতে হয়, ওই জন্য আমাদের ইফতার করার টাইমটা আগে যেরকম আগের বার ছিল 6টার সময়, ওই জন্য ইফতার করতে সুবিধা হতো। কিন্তু এখন যেহেতু 5:30টার সময় পার্টি মিট করতে হয়, ওই জন্য সেম 5:30টার সময় ইফতার করতে হয়, ওই জন্য আমার ইফতার করতে অনেকটা লেট হয়ে যায়। দেখো কি হয়, নাইট ডিউটি হলে সেরকমভাবে পার্টি কমিউনিকেট করতে হয় না, আর মর্নিং ডিউটি হলে সেরকম কিছু করতে হয় না, এসে রুমে ইফতার করা যায়। আর নাইট ডিউটি হলেও কী হয় বলো তো, রুমে এসে ইফতার করা হয় বা ইফতার করে ডিউটি যাওয়া হয়। আর ডিউটিতে গিয়েও আমাকে একাই ইফতার করতে হয়, এটাই একটা প্রবলেম। তারপর ডিউটিতে সে কোনো রকম রুমে চলে এসেছিলাম। তারপরে যেহেতু আবার সেহরি খেতে উঠতে হবে, ওই জন্য আমি সন্ধ্যা রাত্রে রান্নাটা কমপ্লিট করে নিই। তো যেহেতু কালকে আমার কয়েকটা মাছ ছিল, ওই মাছটাই রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম। কারণ এখন বাজছে 10টা, আমার রান্না করতে করতে 11টা হয়ে যাবে। তো এইসবের কারণে আমি আরও ঘুম থেকে উঠতে পারবো না। কারণ দেখো, ঘুমাতে যেতে যেতে আমার 12:30টা 1টা হয়ে যাবে, আমি কোনো মতেই 4টের সময় উঠতে পারবো না, খুব কষ্ট হয়। সচরাচর বাড়িতে থাকলে মা হয়তো আমাকে ডেকে দিত বা কোনো রকমভাবেই তুলে দিত, কিন্তু এখানে যেহেতু আমি অ্যালার্মের আশায় থাকি, তাই আমি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারি না যে আমি উঠতে পারবো কি না। ওই জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার, কিন্তু কি করা যায়, ইভিনিং ডিউটিতে আমার কখনোই তাড়াতাড়ি ঘুমানো হবে না। তো বাইরে এসে আমাকে যে এতটা স্ট্রাগল করতে হবে আমি কখনোই ভাবতে পারি না। মনে হচ্ছে এবার একটু বেশি আমার খারাপ সময় যাচ্ছে। তো তোমরা আমার জন্য দোয়া করো যেন নেক্সট বার যেন খুব ভালোভাবে যাই।